আসসালামু আলাইকুম। সোফাদলের সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা শুধু একটা ইমারত নয়, যেটি আমার ছেলেবেলার হাজারো স্মৃতির আধার। আপনারা দেখছেন আমার পাড়ার সেই মসজিদ, যে মসজিদে আমার প্রথম কোরআন শিক্ষা, প্রথম নামাজ পড়া, প্রথম রোজার ইফতার করা। আমার ছোটবেলার সেই অনেক বছর আগের মসজিদ এবং আজকের এই মসজিদের মাঝখানের পরিবর্তন হয়েছে অনেক, এবং সেই পরিবর্তনের গল্প রয়েছে অনেক বেশি। চলুন আমাদের সেই ছোটবেলার পুরনো মসজিদটি আধুনিকতার ছোঁয়ায় কিভাবে নিজেকে বদলে নিয়েছে সেই গল্প আপনাদের শোনাবো, এবং তার সাথে শোনাবো এই পরিবর্তনের সাথে আমাদের জড়িয়ে থাকা কিছু অমূল্য স্মৃতি। এই মসজিদ হয়তোবা এখন অবকাঠামোর দিক দিয়ে অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন অবকাঠামো এত উন্নত ছিল না, কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ একটা মসজিদ ছিল। কারণ আমাদের ছোটবেলার প্রথম কোরআন শিক্ষা, প্রথম নামাজ পড়া সবকিছু এখান থেকেই শেখা। এই যে আমার পাশে একটা বড় গাব গাছ দেখতেছেন, এখানে কিন্তু দুইটা গাব গাছ ছিল। তা আমরা সবাই বাচ্চারা, তখন তো অনেক বাচ্চা ছিলাম, তখন বাচ্চারা মিলে গাপ পড়তো, গাপ পড়াতাম, গাপের ফুল পড়াতাম। তখন অনেক বেশি নস্টালজিক ছিল, অনেক বেশি সুন্দর সুন্দর স্মৃতি ছিল। আর এখানে আমাদের উস্তাদরা অনেক বেশি ভালো ছিল, আমাদেরকে প্রথম কোরআন শিক্ষা থেকে শুরু করে নামাজ পড়া পর্যন্ত সবকিছু আমাদেরকে ওনারাই শিখিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মক্তবে আসতাম। মক্তবে কিন্তু সবাই এখানে চলে আসতাম, পুরা গ্রামের সব বাচ্চা কাচ্চারা মিলে গ্রামের মক্তবে এইটাতে চলে আসতাম। এটাতে আমাদের অনেক ধরনের দোয়া শিখাতো। বলতে গেলে আমাদের অ্যারাবিক যে শিক্ষাটা সেটা হাতে করে হয়েছিল এই মসজিদের হাত ধরে, কারণ এই মসজিদ একসময় মক্তব বলেন, বলেন, অনেক কিছু ছিল। কিন্তু কালের পরিক্রমায় মক্তবটা আস্তে আস্তে হারিয়ে গিয়েছে, কি এখন শুরু হয়েছে নুরানি। যখন আমরা এই মক্তব থেকে বের হয়ে গিয়েছি তখন ওই যে দূরে একটা ভবন দেখা যাচ্ছে, ওই ভবনটা নুরানি হিসেবে চালু হয়েছিল। এই যে আমার চারপাশে ঢালাই করা একটা মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠটা কিন্তু আমাদের জানাজার মাঠ হিসেবে পরিচিত এবং ঈদগাহ মাঠ হিসেবে পরিচিত। কিন্তু একসময় আমাদের কোনো জানাজার মাঠ ছিল না, শুধুমাত্র এখানে আমরা আসতাম, এসে বস্তা বা জায়নামাজ বিছিয়ে মক্তবে পড়াশোনা করতাম। কিন্তু এখন আমাদের সবার সুবিধার জন্য, যেহেতু জানাজা নামাজ পড়ার জন্য অনেক দূরে যেতে হতো, আমাদের সুবিধার জন্য এখন এটাকে জানাজার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। গর্ত দেখতে পাচ্ছেন, ওই গর্তটা ছিল হচ্ছে একসময় পানির হাউস, যেখান থেকে সবাই উজু করতো। কিন্তু এখন সেটা ভেঙে ফেলা হয়েছে, কারণ এখানে একটা তিনতলা একটা ভবনের অনুমোদন দেওয়া হয়েছে। এই যে পুরো চারপাশে মিলে একটা তিনতলা একটা ভবন করা হবে। বলতে গেলে আমাদের মসজিদটা দিন দিন আধুনিক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দিন দিন নস্টালজিক হয়ে যাচ্ছি। এই যে একসময় আমরা আমাদের হাতে করে যেখানে হয়েছিল সেটা অনেক বেশি আধুনিক হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই খুশির বিষয়। আর ওই যে ওই কর্নার দেখতে পাচ্ছেন, ওই কর্নারটা ছিল হচ্ছে একটা গেট ছিল আগে 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 ওটা ছিল পুরাতন গেট, আমরা ওই দিক দিয়ে মুখতে ব্যস্তাম। এবং আগে তো মাইক ছিল না আজান দেওয়ার জন্য, ওই কর্নারের মধ্যে একটা আজান দেওয়ার একটা স্থান ছিল, যেটাকে আজানখানা বলা হতো। ওই আজানখানা দাঁড়িয়ে মুয়াজ্জিন কিন্তু আজান দিত। এখন হয়তো মাইক চলে আসছে, যে তবুও এখানে এসে পুরাতন স্মৃতিগুলো আস্তে আস্তে জেগে উঠছে।